গুড ইভিনিং। আজকে হচ্ছে শুক্রবার আর 6:50 আর কি আমি ব্লগটা বানাচ্ছি। 7:30টার মধ্যে মানে পোস্ট হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তো কালকে আমি কোনো ভিডিও দিইনি আর আজকেও কোনো ভিডিও আসবে না। তোমরা সবাই জানো যে আমার জেঠি শাশুড়ি মারা গেছে অসুখ। যারা জানো না, প্রথম দেখছো তাদের জন্য একবার বলে দিচ্ছি। তো সেই জন্য তেমন ভাবে মানে এইরকম ভাবে মানে ভূতের মতো হয়ে না আর ব্লগ বানাতেও ইচ্ছা করছে না। তো ওই জন্য আমি ভাবছি যে এবার থেকে দুদিন মানে আমাদের যতদিন অসুস্থ থাকবে আমি দুদিন পরে একদিন একটা করে ব্লগ আপলোড করব তোমাদের জন্য, যাতে আমার চ্যানেলটাও ঠিকঠাক থাকে আর তার সাথে সাথে তোমরাও একটু আপডেটটা পাও। যারা খুবই ভালোবাসো, খুবই মিস করো তাদের জন্য। আর একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার ব্লগে বলেছি, আরো একবার আমি এইটাতে বলে দিই তোমাদেরকে একটু ক্লিয়ার করে। অনেকে মেসেঞ্জারে মেসেজ করছো, অনেকে অনেক রকম ভাবে জিজ্ঞাসা করছো, তো আমি একটু ভিডিওতেই বলে দিই তোমাদেরকে। আমাদের 26শে ডিসেম্বর আমাদের টিকিট হচ্ছে বর্ধমান থেকে। তোমাদের দাদাভাই বাড়ি আসবে 22শে ডিসেম্বর। ও 20 ডিসেম্বরে ওর ট্রেনের টিকিট, 22শে ডিসেম্বর ও বাড়ি আসবে 26শে ডিসেম্বর। মাঝখানে আমাদের প্রচুর কেনাকাটা, বুঝতেই পারছো। আমাদের ট্যুরটা হচ্ছে মোটামুটি 12-14 দিনের একটা ট্যুর, তার মানে অনেকটা একটা লম্বা টাইমের ট্যুর। কোথায় কোথায় যাচ্ছি আমরা? প্রথমে যাব বেনারস, বারাণসী থেকে আমরা যাব অযোধ্যা থেকে আমরা দিল্লি থেকে আমরা যাব মথুরা। মানে এরকম একটা প্ল্যানিং আছে, সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো অনেক একটা লম্বা ট্যুর, বুঝতেই পারছো। প্রচুর কেনাকাটা আছে, হাতে খুব একটা বেশি সময় নেই। মানে 22 তারিখে যদি আসে, 23, 24, 25 আমরা মাত্র 3টে দিন সময় পাবো। তো ভেবেছিলাম আমি অনেক কেনাকাটা আগে থেকেই করে রাখবো, কিন্তু আমাদের যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেল, তো এই অবস্থাতে তো যাওয়া যাবে না না। আর আমার শ্বশুর মশাই মানে আমার শ্বশুর বাড়িতে আর কি 15 দিনে জেঠিমার কাজ হবে। আর আজকে হচ্ছে 8 দিন, মানে আজকে শনিবার, আগের শনিবারে মারা গেছে, আজকে শনিবার, মাত্র 8 দিন হলো। মানে এখনো সামনের শনিবারে হচ্ছে আমাদের কামান। তাহলে তোমরা বুঝতেই পারছো এখনো কিন্তু আমাদের 7টা দিন অপেক্ষা করে থাকতে হবে। তারপরে কামান, তারপরে শ্রাদ্ধ, তারপরে সংক্রান্তির দিন না। মানে আমাদের এটা অঘ্রাণ মাসে খাওয়া দাওয়াটা হবে না। মানে পৌষ মাসের 1 তারিখে হচ্ছে আমাদের আঁশমুক্তি। মানে গোটা মানে আশ্বিন মাসটা, মানে এই কি বলে এটা, অঘ্রাণ মাসটা আমাদের কিন্তু এখন অসুচ থাকবে। তারপরে আমরা একদমই সময় পাবো না, ভীষণ ব্যস্ত হয়ে যাব। আর এই অসুচের মধ্যে আমার মানে শরীরটাও জানো তো একটু খারাপ। দিদা এখন ভালো আছে, আমারই শরীরটা একটু খারাপ। তো ভাবলাম এই ছোট্ট আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখি। জানি না ভগবান কি করবে। শুনেছি, মানে প্রথমে খুব চিন্তায় ছিলাম জেঠিমা অসুস্থ, যে মনে হয় আমাদের যাওয়ার ঠিক আগের মুহূর্তেই হবে, কিন্তু যাই হোক সেটা হয়ে যাচ্ছে। অনেকে বলে যে 1 মাস না হলে কোনো মন্দিরে ওঠা যায় না কি এরকম। তো এই বিষয়টা নিয়েও আমি একটু রিসার্চ করেছি, জেনেছি। তো আমরা দেখতে পারবো, আমরা যেতে পারবো, কিন্তু আমরা কোনো পুজো দিতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে মন্দিরে যাব, আমরা পুজো দিতে পারবো না। তো তোমাদের দাদাভাই বলছে দেখো এত কিছু টিকিট হয়ে গেছে, এত প্রিপারেশন, আর মেয়েকে যেহেতু বারাণসীতে নিয়ে যেতেই হচ্ছে, তো চলো, যেহেতু টিকিট কটা কাটা আছে আর যাওয়ার হয়তো ভগবান এই জন্যই হয়তো যাওয়ার সুযোগটা করে দিল। আর এখনো বলতে পারছি না ঠিকঠাক ভাবে, যতক্ষণ না বেরোচ্ছি বাড়ি থেকে। তো তোমাদেরকে তো ডেইলি আপডেট গুলো দেবই। আর এখনো অনেকটা টাইম আছে। আজকে ধরো মোটামুটি 20 দিন এখনো বাকি আছে, মানে এই টোটাল দিন কটার মধ্যে। আর তার মধ্যে আমাদের ধরো 10 দিন এই অসুচের মধ্যে কেটে যাবে। আর কি বলবো আর কি, এইটুকুনি বললাম। আর ওই যেটা মেনলি আর কি বলার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে এখন এই 10 দিন পর্যন্ত আমি 1 দিন 2 দিন পর পর তোমাদেরকে একটা করে ব্লগ আপলোড দেবো, কিন্তু আমি মাঝে মধ্যে ছোট ছোট মিনি ব্লগ দেবো। তো যারা যারা আমার ডেলি ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো, মানে আমার মিনি যে ব্লগগুলো আমি দেবো 1 মিনিটের, ওগুলো দেখো। তাহলে তোমরা পরপর আপডেটগুলো পাবে, আমার চ্যানেলটাও ঠিকঠাক থাকবে, প্লাস তোমরাও আমার আপডেটটা পাবে। তো যাই হোক, টাটা, বাই বাই, লাভ ইউ অল। ভালো থেকো, অনেক সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।